তখন আপনার একটার পর একটা মাল দেখাইতেছেন, একটার পর একটা মাল দেখাইতেছেন। হ্যাঁ, তারপরে জাপানি মাল এইটাও দেখাইছেন আপনি। হ্যাঁ, এইগুলা দেখানি পরে আমি অনেকক্ষণ ধরে দেখতেছি এগুলা। দেখার পরে তখন পরে আপনার চেহারাটা আমার ক্যামেরা আমার চোখের মধ্যে লেগে রয়েছে। এই জন্য আমি খুঁজতেছি, অনেকক্ষণ ধরে খুঁজতেছি দোকান। পরে আপনি বলছেন যে বাইতুল মুকাররমে 1 নাম্বার গেট দিয়া ঢুকিয়া, 1 নাম্বার গেট দিয়ে ঢুকিয়া এইদিকে আইতে গেছেন। তারপরে আমি ওই দিক দিয়ে ওই গলি দিয়ে ঘুরছি 2-3 বার। ঘুরিয়া পরে একজনে আমার দেখাইলো যে এইদিকে যান সোজা। পরে আবার আরো জনে দেখাইলো এই মাথা যেতে, ওই মাথা দিয়ে ঘুরিয়া পরে আবার এই গলির মধ্যে ঢুকমো। একজনকে জিজ্ঞাসি, ওনা করলো যে এইখানে দোকান। পরে আইয়ে দেখি যে আপনার একেবারে প্র্যাকটিক্যাল দেখে চিনে লেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনারা দেখলাম যে তখন ওই কেসি গেট ছিল দোকানটার মধ্যে, যেখানে অনেক লাইট খুলে খুলে দিয়েছেন খালি। সব খুলে খুলে দেয়। এই দোকানে দেখাইছি কেসি গেট। আসলে কি বাইতুল মুকাররম মার্কেট খোলা থাকলে একরকম, আর বন্ধের পরে মানে দোকান বন্ধ হয়ে গেলে আরেক রকম। তারপরে আপনি কইতেছেন যে আমার এটি সব এরকম ভাবে 1 নাম্বার মাল, আমার দোকান আরো আছে। হ্যাঁ, নবরুড়ো দোকান আছে, তবে আমার এই মালে একেবারে এরকম গ্যারান্টি, একবারে 1 নাম্বার মাল। এরকম ভাবে দেখেন তো না, সাংবাদিক কইতেছে আরে বাবা এত সুন্দর লাইট, আমি বই এখন সব দেখতেছি। আর আমি কইতেছি যে টেহা জোগাড় করলে আমি যাবো। হ্যাঁ, ওইটা তালতলা মার্কেটে যাবো, না হলে ওর আগে বাইতুল মুকাররম যাবো। আচ্ছা, এইখানে সেই যে লুঙ্গি গুনা কিনলাম, এই যে বুকারিয়া লুঙ্গি কিনছি, পোলাটা দিছিল আর মেয়ে। আর এই যে কিনলাম গেঞ্জি কিনলাম 4টা কিনা। পরে আপনার এই খুঁজছি অনেকক্ষণ ধরে, নামাজ আবার এখানেই পড়ছি ইমাম সাহেবের কাছে। আচ্ছা আচ্ছা। নামাজ পড়িয়া পরে গেছি ওই মার্কেটে দিয়া, পরে এই যে ঘুরিয়া গেড়া খুঁজতে খুঁজতে আপনি পরে আইয়া পাই এই তো ওখান থেকে চিনে আলাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো দর্শক দেখেন, ভালোবাসা এটাই হচ্ছে আল্লাহর রিজক বলে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া বলতে পারেন, অথবা তার মেহেরবানিও বলতে পারেন। আবার এই দোকানও করছে আমারে, এই দেখেন এই এখানে না। পরে আমি কই না, মানে আমাদের কথা জিজ্ঞাসা করতে বলছে আমাদের কাছে দেখেন। হ্যাঁ, আমি কই না, আমার যে যে লোকের আমি দেখছি না দে, এর আমি দেখলি চিনমু। আচ্ছা, আমি খুঁজে লই আগে, তারপরে আচ্ছা 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 না পাই যায় এরপরে আমি দেখব। মানে উনাকে হিপনোটাইজ করার জন্য দোকানদার যারা আছে, যাদের আমাদের রিলেটেড যারা আছে, তারা অনেক চেষ্টাও করছে, কিন্তু উনাকে বসে আনতে পারে না। না, এর নাম হচ্ছে পুরাঞ্চল ভাতে পারে। জি জি জি। আর কিছু অল্প বয়সের ভাইরা আছেন, একটু ধৈর্য কম, মেজাজ কম, সময় কম, তারা বাইতুল মুকাররমে এসে দোকানদার, আমাদের রিলেটেড দোকানদারদের কাছে জিজ্ঞাসা করে তারা কি করেন। তারা করেন কি যে ওই যে ওই দোকান না ভাই, এটাই ইনসাফ, এটাই রাব্বি ভাইয়ের দোকান। এই যে একটা মিথ্যা প্রতারণার যে আপনি জাহিলিয়াতি জামানায় আছেন, এটা ভুলে যান আপনি। তখন আপনি আমাকে দেখে এসেছেন, এটা শতভাগ যাচাই বাছাই করেন না। ভিডিও দিয়েতেও নাম্বার থাকে অলওয়েজ, প্রত্যেকটা ভিডিওতে আমাদের নাম্বার থাকে, যেহেতু আমাদের অফিসিয়াল ভিডিও এইগুলো। তো আমাদের আমি আবার হজ করে আইছি 18 সালে, বড় হজ। আচ্ছা আচ্ছা। হাজি, এই জন্য আমি ওই তখনের থেকে আমি কোনো বকর চকর মিথ্যা কথা ওই একটু ওই শুক্লামি উল্টা ফল আমি কিছু এটা শুনি না। আচ্ছা, আমার ওয়াইফের হজ করে আইছি, আমার আব্বার হজ করে আইছি, আমার সুবন্ধুর লেগে। আলহামদুলিল্লাহ 18-তে। আলহামদুলিল্লাহ। মানে উনি হচ্ছে যে কেউ ধরেন আমাদের ভিডিও দেখে এসেছেন কোন একটা দোকানে, তো আমাদের নামে আপনাকে দুর্নাম করলো, উনি এই চোখলামিটা শুনবে না। কারণ ওই লোকটা কিভাবে যে খারাপ মানুষ, বা ওই লোকটা যে চকলখোর, সে কিন্তু বুঝে গিয়েছে। আমাকে দেখে এসেছেন, দেখে এসে সে আমাকে খুঁজতেছেন, আমার নামে তার কাছে উল্টা পাল্টা কথা বলা মানেই তো ওই লোকটা ফালতু লোক। বা ওই লোকটা কি বলবো, ফালতু বলা আমার ঠিক হচ্ছে না। ওই লোকটার মধ্যে হয়তো বা আল্লাহ ভীরুতা নাই, কারণ অন্য বান্দার হক নষ্ট করতেছে, ঠিক কিনা? আমি আবার খুঁজতাছি অনেকক্ষণ ধরে। আমি এই ভিডিও যারা দেখবেন তাদের জন্য আজকে একটা অফার করে দিব এই মুরব্বির উসিলায়। এই লাইটটার দাম হচ্ছে 1750 টাকা থেকে 2250 টাকা। আমি মুরব্বিকে মাত্র 900 টাকায় দিয়েছি। মুরব্বি না, আরো 50 টাকা দিবেন গাড়ি ভাড়া? আরো 50 টাকা দিব। আমার কাছে ভাঙতি নাই, বলতেছি না আপনাকে, থাকলে অবশ্যই দিতাম। আচ্ছা, মুরব্বি আমাকে 1000 টাকা নোট দিছে, উনি সব কেনাকাটা করে ওনার কাছে সব টাকা শেষ। তো আমাকে 1000 টাকা নোট দিছে, বাবা আমাকে একটা 1000 টাকার কমে একটা ভালো লাইট দেখান। আমাকে উনি আইসা অনেক প্রশংসা করার পরে আমি এই লাইটটা ওনাকে দিয়ে দিলাম। 1000 টাকা দিল ওনার ভাড়ার জন্য, আর 100 টাকাও আমি রিটার্ন করে দিলাম। অথচ এই লাইটটা আমার কেনা 1320 টাকা বা 1350 টাকা। আমি মিথ্যা কথা বলি না ভাই, আমি মিথ্যা কথা বললে আমার লাভ কি, ফায়দা কি? কোনো ফায়দা নাই। তো তারপরেও এই লাইটটা আমি তাকে দিয়ে দিচ্ছি। যারা উনার প্রাইজে এই লাইটটা নিতে চান, তারা এই ভিডিও দেখে লাইক করেন, কমেন্ট করেন, এন্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দেন। এই প্রাইজে দেখেন, জাস্ট ডাবল ব্যাটারি প্রোডাক্টটা দেখেন না ভাই,
প্রবাসী ভাইদেরকে বলবো ডাবল ব্যাটারি, একটা ব্যাটারি এখানে এটার ভিতরে বড় আছে, আর একটা ব্যাটারি এই যে এটা এক্সপায়ার দেয়া আছে। তো আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে পারচেজ করবেন, আমাদের বিলবোর্ডটা একটু দেখিয়ে দিবেন। এটা সততা ও বিশ্বাসের আরেকটি প্রতিষ্ঠান। আর যারাই আমার প্রতিষ্ঠানে আসবেন একটু ধৈর্যের সাথে দেখবেন। আমাদের এখানে শ্রদ্ধেয় আমাদের মনির ভাই আছেন, সম্মানিত আমার খুব কাছের এবং আস্থা ভোজন একজন মানুষ। আঙ্কেল বাহাতে দিলাম, বেয়াদবি মাফ করবেন। আপনারা এসে মনির ভাইয়ের উপরে দায়িত্ব দিয়ে দিবেন যে ভাইয়া আমাকে একটা ভালো জিনিস দেন। লাইট আপনি ভাই বা জীবনও ভালো চিন্তা নিতে পারবেন না, যত বড় বুজুর্গ হন, এটা আমি বিশ্বাস করব না। ভাইয়ার উপরে দায়িত্ব দিলে, ভাইয়া পিএইচডি করা, আপনারা ওনাকে দায়িত্ব দিলে সততার সাথে আপনি ইনশাআল্লাহ নিতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব নাও। আসসালামু আলাইকুম।